আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল একটা পিঠার রেসিপি। পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করার চেষ্টা করেছি। আর এই পিঠাটা অনায়াসে 2 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তবে আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা আরও বাড়িয়ে নিতে পারেন। এবারে সব কিছুকে আমি একসঙ্গে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তবে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবারে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে কেউ যদি চান এখানে কিন্তু পাউডার মিল্কটা বাদও দিতে পারেন। এখানে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। আপনাদের কাছে মনে হয় যদি এই ডোটা একটু শক্ত রয়েছে তাহলে কিন্তু এখানে একটু পানি মিক্স করে নিতে পারেন। তারপর একটা সফট ডো তৈরি করে নেবেন। আমার এখানে ডিমের সাইজটা একটু বড় ছিল, সেক্ষেত্রে আর পানি অ্যাড করা লাগে নাই। আমার এখানে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার এই ডোটা কিন্তু এখন আরও কিছুটা সফট হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলি তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য আমার এই ডোটা একদমই পারফেক্ট এখন আছে। এই ডোটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। আমি আজকে একটা ডিমের পিঠা বানাচ্ছি, তবে আপনারা চাইলে 2টা 3টা বা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন। তবে সেই ক্ষেত্রে সবগুলো উপকরণই তার ডাবল হবে। আমার এখানে বড় সাইজের একটা রুটি বেলা হয়ে গেছে। আর আমি রুটির থিকনেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাসায় আমরা নর্মালি যেরকম রুটি বানাই ঠিক সেরকমই থিকনেসটা এখানে হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি একটা ছোট কুকি কাটার নিয়েছি। এখন আমি এই কুকি কাটারটা দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে সেই ক্ষেত্রে কোনো বোতলের মুখ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি যে বাদ দিয়ে দিব সেই অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে আমি আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব। এবার আমার এই পিঠাগুলি ডিজাইন দিব। তার জন্য প্রথমে একটা রুটি নিয়ে মাঝ বরাবর একটা চাপ দিব, তারপর সাইড থেকে আরও একটি চাপ দিতে হবে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। একদম ইজি একটা ব্যাপার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায়। পিঠাগুলি দেখতেও যেমন সুন্দর আর খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। এখন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু অনেক দ্রুতই উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আর পিঠাগুলি কিন্তু চুলার মিডিয়াম লো হিটে ভাজতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখবেন কালার চেঞ্জ হতে শুরু করেছে। আস্তে আস্তে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ক্রিস্পি করে, একদম লালচে করে। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন এই পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর হয়। দেখেই তো নিলেন, একদম ঘরোয়া উপকরণ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর এই পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে। বাসায় নর্মালি যে কোনো বয়ামে রেখেই কিন্তু এই পিঠাগুলি 2 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি সহজ রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনারা ঝটপট এই ফ্লাওয়ার পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে যে কোনো অকেশনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে।
রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব। আমি আর মিশাতে থাকব। মিশাতে একটা সফট ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে কোনোভাবেই শক্ত না হয়ে যায়। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি পিঠার শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে জাল করে শিরাটাকে আমি একটু ঘন করে নিব। আর আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। যদি আপনাদের হাতের কাছে মালটার জুস থাকে তাহলে কিন্তু মালটার জুসটাই দিবেন, তাতে বেশি মজা লাগে। আর যদি কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন। শিরাটা কিছুটা ঘন হয়ে আসলে আর বলক চলে আসলেই আমি চুলাটা অফ করে দিয়ে শিরাটাকে নামিয়ে নিব। 30 মিনিট পর আমার এই ডোটা আরও অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে কিন্তু পাতলা করে বেলতে হবে, মোটা করে বেলা যাবে না। আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে বেলে নিচ্ছি খুব বড়সড় করে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এখন আমার পুরাটা রুটিকে কাটা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এই অংশগুলোকে দিয়ে আবারও রুটি বেলে পিঠা বানিয়ে নিব। এখন আমি এখান থেকে একটা রুটি নিয়ে অপর পাশ দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর মাঝখানটায় পানি লাগিয়ে নিচ্ছি। প্রতিটা রুটির মাঝখানে এভাবে পানি লাগিয়ে নিতে হবে। আর এভাবে করে 3টা রুটি একসাথে করে নিতে হবে। এরপর এখানে আমি 2 চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি চাপ দিয়ে। তারপর এভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। দেখুন আমার একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। চাইলে এভাবে করে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে চাপ দিয়ে ফ্লাওয়ারগুলো বানানো যায় একটা চামচ দিয়ে। এভাবে করে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব। আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে বা অতিরিক্ত হিটে পিঠাগুলি ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। তাড়াহুড়ো করে ভাজা যাবে না, কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলিকে উঠিয়ে তেল ঝরিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব। শিরার মধ্যে কিন্তু পিঠাগুলিকে বেশিক্ষণ রাখা যাবে না। তৈরি হয়ে গেল অসম্ভব মজার আর দেখতে অনেক বেশি সুন্দর পিঠা।
এগুলোকে অনায়াসে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নে ঝটপট নাস্তা বানানোর জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।